পড়া ইলম অনুযায়ী আমল করতে থাকি, তো আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? অজানা ইলম দান করবেন। অজানা ইলম এমন একটা জিনিস, যে সময় যে ইলমের দরকার আপনার মনেও থাকে না, ওই সময় কি ওই ইলমটা হাজির এসে যায়। মানে জেহেনের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দেয়। এটাকে বলা হয় ইলহাম। মানুষের মধ্যে ইলহাম হতে পারে, আর ইলহামটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আবার শয়তানের পক্ষ থেকে হয়। যদি ভালোর দিকে হয় তো এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর যদি খারাপের দিকে হয় তাহলে এটা কি হয়? এটা শয়তানের পক্ষ থেকে হয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কি করে ভালোর দিকেই খেয়াল করা এবং ভালোর দিকে চিন্তা ফিকির করার তৌফিক দান করেন। ভালোর দিকে যদি আমরা চিন্তা ফিকির করতে থাকি, একটা চিন্তায় অনেকজন মানুষ কি করতে পারে? আগায় যেতে পারে। বলা হচ্ছে যে জিকির থেকে ফিকিরের দাম বেশি। যদি কেউ উম্মতের নিয়ে ফিকির করে, যে জিকির করলে সে নিজের জন্য করলো, আর উম্মতের ফিকির করা মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে কি করা? সফলতার দিকে নিয়ে যাওয়া। তো এটা বলতেছে যে এটা হচ্ছে অনেক বড় উঁচু মাপের একটা মেহনত, যা নবীরা করে গেছেন। ফিকির মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফিকির নিয়ে চলছেন, ওই ফিকিরবান হওয়া মানে সমস্ত উম্মতের মধ্যে কি সে শ্রেষ্ঠর দিকে, শ্রেষ্ঠ উম্মত। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে বলতেছে খয়র উম্মত বলে কি করছেন? আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে উত্তম উম্মত, যা কি হয়েছে? তোমাদেরকে বের করা হয়েছে উখরিজাত লিন-নাস, যে মানুষের থেকে তোমাদেরকে বের করা হয়েছে। তোরা সৎ সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। তার মধ্যে থেকে কি হবে? তোমরাই সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মুসলমান। তো আমরা যে মুসলমান হয়েছি, এই মুসলমানের দায়িত্ব হচ্ছে অনেক। তার মধ্যে থেকে আমরা যে একটা ইলম শিক্ষা করছি, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে। বলছে যে তো ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। তোমাদের মধ্যে থেকে একটা দল এরকম বের হয়ে যাক, যে তারা কি করে? ইফাক্কিহ ফিদ-দীন, কি করে? অন্বেষণ করে, অধ্যয়ন করে, ওকে নিজের মধ্যে জমে রাখার চেষ্টা করে। তো তারা সেই দলের মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করছেন। সেজন্য শুকরিয়া আদায় করা দরকার। কি বলেন? জি আলহামদুলিল্লাহ। জি, মানে আল্লাহ তাআলার বাছাইয়ের মধ্যে আমরা কি করছি? চলে আসছি। তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। এই দিন শিখার পরে কি করতে হবে? ওয়ালিউনযিরু কওমাহুম, মানে উম্মতেরকে এই আল্লাহ তাআলার আদেশ নিষেধের কি করতে হবে? ভীতি প্রদর্শন করতে হবে। তাতে কি করে? মানুষরা পাপ পাপ থেকে দূরে সরে আসে। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে যেতে পারে। ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তারপরে সর্বশেষ আমাদের কার দিকে ফিরে যেতে হবে? আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। ঠিক আছে না? হুম। তো ঠিক আছে, আজকে কতদূর মাসলা ছিল খেয়াল আছে? ৩, ৪, ৫ মনে হয় নাকি মাসালা? ৩, ৪, ৫। আচ্ছা বলেন দেখি। ৩, ৪, ৫। বলেন ৩ নাম্বার মাসালাটা। এজন্য ভাই বলেন জি আমি মাসালা বলবো। নাম্বার। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাজমুল বলা বলছি। জি, জি मसला नंबर 3। জি जब यह चार आजू जिनका धोना फर्ज है, যখন এই চার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি ধোয়া ফরজ, ধুল জি जाएगी তো অজু हो जाएगा, ধুয়ে যায় তাহলে অজু হয়ে যাবে। জি चाहे অজু का কষ্ট हो या না हो, যদিও অজু করার ইচ্ছা থাকে বা না থাকে। জি जैसे कोई नहाते वक्त सारे बदन पर, जैसे कोई नहाते वक्त যেমন কেউ গোসল করার সময় সারে বাদান পার সমস্ত শরীরে পানি বহলে हुए পানি পৌঁছায় দেয়। আবার অজু না করে, অজু যদি না করে, ইয়া হাউজ মে গির পড়ে এবং হাউজের মধ্যে পড়ে যায়, ইয়া পানি বারিশ মে পানি হওয়ার সময় बाहर खड़ी हो जाए
বাইরে যদি দাঁড়িয়ে থাকি আবার অজু কি এ অজু ধুল যায় এবং অজু করার যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে সেগুলি যদি ধুয়ে যায় তো অজু হো যায়েগা, অজু হয়ে যাবে। लेकिन সওয়াব অজু কা না মিলেগা, অজু করার সওয়াব কিন্তু অজু করার সওয়াব মিলবে না। लेकिन लेकिन सब। বলবো আর जी बोलें। मसाला नंबर 4, सुन्नत ये है कि सुन्नत एटा जे इस तरह से वजू करे जिस तरह हमने ऊपर बयान किया है। সুন্নাত এটা যে ওই রকম অজু করবে যেমন আমি উপরে বয়ান করেছি। আর আগার আগার कोई उल्टा वजू करे, जी अगर कोई उल्टा वजू करे এবং যদি কেউ উল্টো অজু করে কে যে पहले पाँव धो डाले, প্রথমে পা ধুয়ে নেয়, और फिर मसा करे, তারপর মাসা করে, फिर दोनों हाथ धोए, फिर दो हाथ धुए নেয়, फिर मुख धो डाले, मुख धुए নেয়, या और কি किसी तरह उल्टा पलटा करके वजू करे এবং যদি কেউ উল্টো পাল্টা করে অজু করে তো भी वजू हो जाता है, তবুও অজু হয়ে যাবে। लेकिन सुन्नत की माफिक वजू नहीं होता, সুন্নত মোতাবেক অজু হবে না। और गुनाह का खौफ है এবং গুনাহ হওয়ার ভয় আছে। मसाला नंबर 5, इस तरह अगर बाया बाया पाओ पहले धोए तब, যদি বায়া পা যদি এমন যদি বাঁ পা যদি पहले আগে ধুয়ে নেয় तब भी वजू हो गया, তবু অজু হয়ে যাবে। लेकिन मुस्ताहब की खिलाफ है, এটা কিন্তু মুস্তাহাবের খেলাফ। মাশাআল্লাহ। এই যে এখানে একটা শব্দটা হবে উলট পালট, উল্টা পাল্টা হবে না, উলট পালট। উল্টা পাল্টা করলে বাংলা হয়ে গেল, বুঝতে পারছেন? হামজা জি লাম টে উলট 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 পালট। জি ঠিক আছে, ঠিক আছে। আর এই শব্দটা হচ্ছে অজবু, অজবু অজবু। ও ওই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ জি সাদি কুমিল্লা থেকে। আচ্ছা বলেন। बिस्मिल्लाह मसाला। मसाला नंबर 3, जी जब ये 4 ওযু जिनका दोना फरज है, যখন এই 4টি অঙ্গ ধৌত করা ফরজ, ধুল যাওয়েগে, যখন দোয়া হয়ে যায় তো ওযু হো যাওয়েগে, তখন ওযু হয়ে যায়। চাহে ওযু কা কসদ হো या না हो, যদি ওযু করার নিয়ত হোক বা না হোক। जिसी कोई निहाते वक़द सारे बदन पर पानी देह लाए, যদি কারো গোসল করার সময় যে বাহালেবে, বাহালেবে বা- শব্দটা। বাহালা লেগে, যদি লেবে। কেউ গোসল করার সময় তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গে পানি পৌঁছে যায় और ওযু না করে, যদি ওযু করেনি, ইয়া হাউজ মে गर পড়ে, ইয়া পানি গির পড়ে, बरस গির পড়ে, गिर শব্দটা হলো पड़े গির পড়ে। गिर पड़े, ये জি पानी बरसने में बाहर गड़े हो जावे। জি। हाँ, যদি কেউ অথবা যদি কেউ কুয়ায় পড়ে যায়, বৃষ্টিপাতের হ্যাঁ সময় বাইরে দাঁড়িয়ে থাকে এবং অজুর এই অঙ্গগুলো ধুয়ে যায়, তবে তা অজু হয়ে যাবে। और वजू का ये आज़ा धुल जावे तो वजू हो जावे, वजू हो जाएगा, तो वजू हो जाएगा, लेकिन सवाब वजू ना मिलेगा, किंतु वजूर सवाब पावे ना। मसला नंबर 4, सुन्नत यही है कर उस तरह से वजू करे जिस तरह हमने ऊपर बयान किया है। सुन्नत यही है যে যা উপরে বর্ণনা করা হয়েছে। और अगर कोई उल्टा वजू करे कर पहली पाँव दो डाले और पर सवाह करे, জি এবং কেউ যদি উল্টা করে অজু করে, প্রথমে পা ধৌত করে, প্রথমে
पा धोतो करे और फिर सुबह करे फिर दोनों हाथ धो दे। যদি কেউ সকালবেলা হাত ধৌত করে অথবা কোনোভাবে উল্টা করে অজু করে, প্রথমে হাত ধুয়ে দেয়, দোনো হাত ধো দে, প্রথমে দোনো হাত ধোয়, ফের মুখ ধুলে প্রথমে, তারপর মুখ ধোয়ার পর ধোয়। या और किसी तरह उलट पालट कर के वजू करे। কেউ যদি আবার উল্টা পাল্টা করে অজু করে তো বি वजू हो जाता है, তবে অজু হয়ে যাবে, लेकिन सुन्नत की मुआफिक वजू नहीं होता, কিন্তু সুন্নত মোতাবিক ওযু হবে না। আর গুনাহ কা খৌফ হয়, কিন্তু গুনাহের ভয় থাকে। 5 नंबर सुन्नत इसी इसी तरह अगर बायों पाओ पहली धोया तब बेवजू हो गया। অনুরূপভাবে বাম পা প্রথমে ধৌত করলে অজু হয়ে যাবে, লেকিন মুস্তাহাব কি খৌফ হয়, তবে তা মুস্তাহাবের পরিপন্থী। খেলাফ হয়, শব্দটা হচ্ছে খেলাফ। খিলাফ হয়, জি। মুস্তাহাব কি মাশাআল্লাহ। খিলাফ হয়। একজন ভাই বলি, আসামের ভাই নাই? আসামবাসী। জি হুজুর, সালাম আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আপনার আসাম খুব সুন্দর না জায়গাটা? জি জি মনোরম দৃশ্য। আচ্ছা, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি কোন কি গ্রামকে আমি সৃষ্টি করেছি, ঠিক আছে? কোরিয়াকে আমি সৃষ্টি করেছি, না হলে যেরকম এখন আছে না যে মাল্টিমিডিয়া সিটি যেরকম থাকে, বসুন্ধরা সিটি, তারপরে আমাদের কিছু শহরে মনে করো প্ল্যানিং করে বানানো থাকে না, যেদিকে যাই মনে হয় একই বাড়িতে আসি বা এক রাস্তায় আসি, যতই যাই বা এরকম মনে হয়। কিন্তু আল্লাহ তাআলা প্রতি পাড়ায় পাড়ায় কি নিদর্শন রেখে দিয়েছেন। সেরকম আসাম একটা সুন্দর জায়গা, তাই না? আসামের দৃশ্য নাকি খুবই সুন্দর ভারতে। জি, আসামের থেকে আমাদের দিকে আরো সুন্দর। আপনাদের কি কলকাতা? জি, কলকাতায় তো হেবি সুন্দর সুন্দর জায়গা। আসামে শুধু চা বিখ্যাত, চা পাওয়া ও যায়। স্বাভাবিক। ও আরেকটা আছে অরুণাচল নাকি, ওই জায়গাটা খুব সুন্দর, খারাপ না, তাই না? অরুণাচল প্রদেশ যেটা আছে ওটা নাকি খুব সুন্দর। আচ্ছা জি, ঠিক আছে। আসলে এগুলো আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন, নাহলে মানুষ একই রকম গ্রাম যদি হইতো বা একই রকম যদি হইতো, তাহলে মানুষ কি করতো, হারায় যেত। তাই আল্লাহ তাআলা এক একটা গ্রামের এক একটা নিদর্শন রেখে দিয়েছেন। মনে করে একটা জায়গায় আছে কি তালের গাছ অনেক উঁচা, তো ওইটা দেখেই মানুষ চিনে যে এটা এই গ্রাম। তারপর এক একটা জায়গা দিছে এরকম গাছ আছে, এই গাছটা অনেক উঁচা। তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছ অনেক উঁচা। তারপরে নিম গাছ আছে, নিম গাছটা অনেক মোটা। এরকম ভাবে আল্লাহ তাআলা এক একটা গ্রামের এক একটা কি রেখে দিয়েছেন, স্মৃতি রেখে দিয়েছেন বা নিদর্শন রেখে দিয়েছেন। এর মাধ্যমে মানুষ চিনে যে এটা এই গ্রাম, এটা ওই গ্রাম, এটা ওই গ্রাম। আচ্ছা, ঠিক আছে, বলেন। তিন নম্বর মাসালা। বলেন, কেউ বলবেন না? হুজুর, আমি মানে ওখান থেকে কিছু পড়বো আর কি। আমার তো অসুস্থ কালকে একটা নাকি? পরীক্ষা আছে। না, এমনি কালকে আচ্ছা একটা পরীক্ষা আছে আর কি। আচ্ছা, ঠিক আছে। যে এখান থেকে না সুন্নত সে না না, এই যে এখান থেকে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? তিন মানে নাম- উজু কা তিন নাম্বার কাসাদ মাসালা। ওযুর কাজ করতে একটু मसाला উপরে। तीन जब जब ये जब जब ये चार उजू जन का दुहना जिनका धोना फर्ज है, हाँ। फर्ज है, दोहल जा दे गए भूल जावे। तो उजू तो उजू उजू हो जा उजू हो जा जाएगा।
देगा देगा वजू हो जा देगा चाहे वजू का कसर वजू का कसर कस वजू का कसर हुआ ये ना हो हुआ ये ना या ना हो हो या ना जैसे हो कोई जिससे कोई जिसे को जिसे कोई नहाते वक्त सारी बदन पर पानी बहा बहा लेवे बहा लेवे बहा लेवे और वजू वजू ना करे ये वजू ना करे हाउस या हाउस में गिर पड़े या हाउस जादिर या हाउस में गिर पड़े गिर पड़े या पानी पर सुनने में अम, पानी बा- बरसने पानी में बरस बाहर पानी बरसने में बाहर काढ़ खड़ी बाहर बाहर खड़ी बाहर हो जाए बाहर खड़ी हो जाओ वे जाओ और वजू के वजू का आज़मू दुहल धुल जावे ज- दू जावे तो हो वजू हो जाते गए ना लेकिन सवाब वजू का ना नामल मिलेगा गए ना ना मिलेगा मिलेगा ना मिलेगा আরেকজন ভাই বলেন দেখি 4 নম্বর মাসালাটা उस्ताद अस्सलाम वालेकुम हम बोलूं ওয়ালাইকুম সালাম জি বলেন 3 नंबर मसाला जब ये 4 वजू जिनका धोना फर्ज है वजूर में तो 4 दिन से जेटा धोआ फर्ज है धुल जाएगा तो वजू हो जाता तो वजू हो जाएगा এটা 4টা জিনিস ধুলে ওযু হয়ে যাবে जैसे वजू चाहे वजू का कष्ट हो या ना हो অর্থাৎ কষ্ট ওযু করার সময় কষ্ট হোক বা না হোক ইচ্ছা ইচ্ছা কষ্ট মানে এটা ইচ্ছা কষ্ট না কষ্ট হলে তো कष्ट তাকলিফ হবে শব্দটা जी তাকলিফ মানে कष्ट কষ্ট हो জি जी কসদ कष्ट हो या ना हो শুনেন এটা হচ্ছে কসদান আল কসদু ইচ্ছা করনা কসাদা ইয়াকসুদু থেকে কসদান বুঝতে পারছেন जी কসদ হো শব্দটা কি কসদ হবে না কসদ হবে? কসদ মানে সে সদের উপর ইয়া হবে কসদ, কসদ শব্দটা সাকিন হবে কসদ। কসদ জি। कसद আল ওযু কসদু কা কসদ। কসাদা ইয়াকসুদু কসাদা ইয়াকসুদু আমি গুগলে দেখলাম হুজুর এটা নিয়ত। চাই মানে হ্যাঁ যদি ওযু করে কেউ নিয়ত হোক বা না হোক, নিয়ত হ্যাঁ করুক বা না করুক। কসদ মানে ইচ্ছা নিয়ত করা হ্যাঁ ঠিক আছে বলেন जी जैसे कोई नहाते वक्त सारे बदन पर पानी बह लेवे মানে আপনার গোসল করার সময় সমস্ত শরীরের মধ্যে পানি ঢালবে और জি वजू ना करे या वजू ना करे या हुदू हाउस में হুজুর হাউস মে हाउस গির में পড়ে এবং হাউস মে গির পড়ে এবং হাউসের মধ্যে পড়ে যায় या या फिर पानी या फिर बरस में पानी बरसने में या फिर पानी बरसने में बाहर खड़ा रह जावे खड़ी खड़ी हो जाए बा- खड़ी हो जाए जी और वजू करे या आधा धुल जावे तो भी वजू हो जाएगा लेकिन हम्म, स्वाब लेकिन स्वाब वजू का ना मिलेगा এবং সোয়াব ওজুর সোয়াব মিলবে না पावे ना মাসালা जी নাম্বার মাসালা নাম্বার 4 जी सुन्नत 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 यही है कि जिस तरह से वजू करे जैसे तरह हमने ऊपर में बयान किया है माने तरह है बना जैसे जिस तरह जैसे हमने तरह जैसे तरह हमने ऊपर में बयान किया মানে হ্যাঁ এরকম ভাবে উজু করবে মানে যেভাবে উপরের মধ্যে বলছিল জি ওই যে উপরে অজু করার তরিকা গেছে অজু ফরজ গেছে তারপর অজু সুন্নত গেছে তাই না
ওগুলাই जी বলছি, উপরে আমরা বয়ান করে চলে আসছি নিচে। আচ্ছা जी ঠিক আছে, বলেন। और अगर कहीं उल्टा वजू करे एवं केव उल्टा वजू करे ये करेगा फिर पहली पहाड़ दो डाले एवं प्रथमे पाव पाव धोए और फिर मसह करे एवं मसह करे फिर दोनों हाथ धो फिर दोनों हाथ धोवे एवं दोनों हाथ धोए फिर मुंह धो डाले एवं मुंह धोए एवं मुंह धोवे यह और किसी तरह उलट पलट करेगे वजू करे तो भी वजू हो जाता है এবং উল্টা পাল্টা করে কেউ ওযু করলে তো ওযু তারপরে ওযু হয়ে যাবে জি लेकिन लेकिन सुन्नत की मुआफिक वजू लेकिन सुन्नत की मुआफिक वजू नहीं होता এবং সুন্নতের মতো ওযু হবে না ये और और গুনাহ का खौफ है और गुनाह का खौफ है এবং গুনার আশঙ্কা আছে মাসালা नंबर 4 इस तरह को ही जी हुजूर मसला नंबर 5 इस तरह को ही इस जी तरह अगर पाए इस तरह अगर बावा पावा पहली धो या तभी भी वजू होगा माने तो बाया पावा धो डाले तभी भी পাওয়ার ভিতরে बाया নুনটা पाव চলে যাবে। নুনে গুণ না এটা, জি বায়া পাও। बाया पाव धो या तभी भी वजू हो जाएगा মানে এরকম ভাবে প্রথমে বাম পা ধুইলে তারপরও ওযু হয়ে যাবে পহলে লেকিন দায়া পা তবে, মানে প্রথমে ডান পা জি অথবা প্রথমে বাম পাও, তারপরে বাম পাও ধুলে তাও ওযু হয়ে যাবে। হ্যাঁ জি আচ্ছা, লেকিন তিন মুস্তাহাব কি খিলাফে এবং এটা হইছে মুস্তাহাবের খিলাফ মাশাআল্লাহ। ঠিক আছে, আরেকজন ভাই বলেন, কে বলবেন? আসসালামু আলাইকুম হুজুর, পড়া বলবো। জি বলেন। जब यह चार औजू जिनका धोना फर्ज है धुल जाएंगे तो वजू हो जाएगी हो जाएगा। হুম যখন এই চার অঙ্গ যেগুলো ধোয়া ফরজ ধোয়া হয়ে যাবে তখন অজু হয়ে যাবে। হুম আহ, चाहे वजू चाहे इसमें क्या है, चाहे वजू का वजू कष्ट का कष्ट हो या ना हो, चाहे वजू का कष्ट कष्ट हो हो या या ना ना हो। हो। जी আহ, দ- তাও- মানে যদি অজু করার ইচ্ছা থাকে অথবা না থাকে। না থাকে, হ্যাঁ। জেসা কই হ্যাঁ मैं জি এখন জি ওটা বলছে, এই जैसे একটা কারণ বলে দিই এখন, মানে এটা কিভাবে হতে পারে ওই জিনিসটা এখন বলতেছে। जैसे कोई नहाने वक्त सारे बदन पर पानी बहा लोए और वजू न करे या हाउज में गिर गिर पड़े पड़ा है। गिर पड़े या पानी बरसने में बाहर खारी हो जाए जी और वजू के अ, और वजू के या ये आजान, ये वजू आजान। के आजा वजू के आजा धुल जाएगी तो वजू हो जाएगा, लेकिन सवाब वजू का नहीं मिलता। मिलेगा কিন্তু वजू का नहीं मिलेगा नहीं मिलेगा। হুম, অনেক লম্বা পড়ে ফেলাম, যাই হোক এখানে বলতেছে কোথায় পছন্দ গেল। আচ্ছা আচ্ছা এখান থেকে জেসে কই বলতেছে কেউ যদি বৃষ্টি হওয়ার সময় যদি কেউ মানে বাইরে বাইরে দাঁড়ায় থাকে বা খাড়া হয়ে থাকে অথবা কোনো হাউজের মধ্যে পড়ে যায়, বলতেছে আহ, তাহলে কি এদের অজু হয়ে যাবে। কিন্তু কি বলতেছে যদি অজু করার নিয়ত না থাকে তাহলে কি সওয়াব মিলবে না। জি
জি জি মানে আসলে ওযু হয়ে যাবে কিন্তু সব পাইবে না সে। হ্যাঁ, ও যদি এখন নিয়ত মূল করে কথা বলা হচ্ছে যে চারটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, এইগুলো যদি আমি বৃষ্টিতে ভিজে যাই অথবা হাউজের মধ্যে পড়ে কোনোভাবে বৃষ্টি হচ্ছে বাইরে, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধুয়ে গেছে, মানে অজু হবে কিন্তু আমার অজু করার যে নিয়তটা ছিল না, ও, এই কারণে আর কি সোয়াব পাবো না, কিন্তু অজুটা হয়ে গেছে। জি अच्छा 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 এখন হলো মাসালা নাম্বার 4 सुन्नत यही है कि इस तरह से वजू करने वजू करे इस तरह से वजू करे अ, जिस तरह हमने ऊपर बयान किया है সুন্নত এটাই হচ্ছে যে আমরা উপরে যেভাবে বয়ান করেছি और अगर कोई उल्टा वजू करे তাই তো মানে হুজুর জি उल्टा জি वजू करे उल्टा वजू करे क्या पहले पाँव বা धोए पाँव धो পাও डाले पाँव धो डाले और फिर मासा करे फिर दोनों हाथ धोए फिर मुंह धो ले या और किसी तरह उलट पलट करके वजू करे वजू करे तब भी वजू উম, वजू तब हो भी जाता वजू হ্যাঁ হ্যাঁ কোথায় গেল হারিয়ে গেল নাকি तब भी वजू हो जाता है। तब भी हो जाता है মানে অনেকটা হারিয়ে গেছে আর কি আচ্ছা আচ্ছা, ছোট ছোট লেখা তো ওই জন্য। মানে মাঝে মধ্যে মানে হারিয়ে যাচ্ছে আর কি কোথায় মানে স্ক্রিন থেকে পড়তেছি তো तब भी ও, वजू हो जाता है জি এখানে বলতেছে কেউ যদি প্রথমে কোথায় গেল কেউ যদি উল্টা পাল্টা করে ওযু করে দেখা যাচ্ছে প্রথমে পা ধুইলো তারপর মাথা মাসহ করলো আবার হাত ধুইলো এরকম উল্টা পাল্টা করার জন্য কি হচ্ছে যে কি ওযু হয়ে যাচ্ছে জি तब भी है ठीक है तब भी वजू हो जाता है लेकिन सुन्नत के माफिक वजू नहीं होता होता और है। गुनाह का खौफ है होता और गुनाह का खौफ है এখানে বলতেছে কিন্তু এটা কি সুন্নত মাফিক হবে না সুন্নত অনুযায়ী হবে না কিন্তু এবং কি এটা গুনাহের ভয় আছে জি और मसला नंबर 5 इस तरह अगर बायां पाँव पहले धोया तब भी वजू हो गया लेकिन মুস্তাহাব কে খিলাফ হ্যাঁ এখানে বলতেছে এরকম ভাবে যদি বা পাওটা যদি প্রথমে ধুয়ে ফেলে বলে তাহলে ওযু হয়ে যাবে কিন্তু মুস্তাহাবের খেলাফ মানে মুস্তাহাবের পরিপন্থী হবে ঠিক আছে হুজুর আচ্ছা আরেকজন ভাই, মাশাআল্লাহ, ভালো হয়েছে। আরেকজন ভাই বলেন, কয়জন আসছেন আপনারা আজকে? উপস্থিত কয়জন আছেন আজকে? মেলাইতে হচ্ছে মনে হয় 10 জন। আর কেউ পড়া দেবে না হুজুর আর হুজুর পড়াতে দেওয়ার কথা। জি এখানে এটা মানে একটু বুঝলাম না। और কোনটা? वजू करे या और वजू करे या आधा आधा नहीं हुई बेटा हुजूर হ্যাঁ, আযা আযা এটা শরীফ आधा ভাই माने এসে পড়ছে। আযা মানে आधा माने অঙ্গ প্রত্যঙ্গের অঙ্গ প্রত্যঙ্গ। ओ, जी ও, অজু থেকে আযা মানে এটা জমা নিয়েছে, বুঝতে পারছেন? মানে জমা নিয়ে আসছে, जी মানে এক বচন বহু বচন, বুঝতে পারছেন না? মানে जी একটাতে একটা বোঝায়। তো এটা হচ্ছে জি জি হুজুর আযা। আর ইয়াযা মানে কি বহু বচন। বহু বচন মানে এখানে আছে হাত, পা, নাক, মাথা, তারপরে হচ্ছে মুখ, এগুলো আছে আযা বলা হয়। ঠিক আছে? जी अच्छा, कैसे और वजू के ये आज़ा, वजू के ये वजू के ये आज़ा ধুল যায়। অজুর এই আযা গুলা মানে অজুর এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা কি হয়ে যায়? ধুয়ে যায়। ধুল যায় মানে কি? ধুয়ে যায়। বুঝতে পারছেন? আর কেউ আছেন? আচ্ছা, আপনাদের মধ্যে একজন ভাই থাকবেন, যদি মহিলারা কমেন্ট করে তাহলে বলে দিবেন, কারণ আমি এটি কিতাব দেখে থাকি তো,
আমি কিছু অত দেখি না, অত মেসেজ টেসেজ। একজন ভাই থাকবেন যে ছোট করে যদি মেসেজ দেখতে পান যে এটা এই মেসেজ দিছে, তবে হুজুর এই প্রসঙ্গে প্রশ্ন করছে, উত্তরটা দিবেন, বা ওর হয়ে আপনি প্রশ্ন করে দিবেন। আপনাদের মধ্যে একজন থাকবে, বুঝতে পারছেন? হুজুর আমগরে তো, আমি তো এই যে আরব দেশে থাকি, আরবি আর এই উর্দু বেশি বলা লাগে, কিন্তু এখানে কিতাবে পড়তে একটু সমস্যা হচ্ছে আর কি। ও আস্তে আস্তে শিখে যাবেন, আস্তে আস্তে শিখে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ। মেহনত সারাক্ষণ করতে আমাকে থাকুন। ভাষায় এসে দুইটা, একটা হচ্ছে আরবি আর একটা হচ্ছে উর্দু। আচ্ছা, উর্দু পারলে তো আপনার জন্য সহজ হওয়ার কথা এগুলা। সহজ হওয়ার কথা, কিন্তু হুজুর এখানে কিতাব পড়তে একটু মানে নিজের থেকে একটু কিরকম কিরকম ভয় ভয় লাগে আর কি। হুম। আর একটা কি জানি কথা আছে না, যে যখন যেটা অভ্যাস থাকে সেটার জন্য সহজ হয়, অভ্যাস না থাকলে এটা একটু কঠিন। হুজুর আসলে কি, ওই যে আমরা দামতে গেছি তো, আমির সাহেব, বড় আমির সাহেব, ওর সামনে মুখে দিয়ে কথা আসে না। ও, পরে আমির সাহেব চলে যাইতো, পরে আস্তে আস্তে আমাকে মুখে দিয়ে কথা আইতো। হুজুর গুলজারের সুন্নত পড়তে ভালো লাগে, কিন্তু ওটা সহজে বোঝা যায়, কিন্তু এখানে বেহেশতি যাওয়ার কঠিন লাগে আমার কাছে। একটু প্যাঁচ আছে, পড়াগুলো একটু প্যাঁচ আছে, মানে তারপর সোজা ছোট ভাবে। ছোট হরফ তো দেখা যায় না, জি যেমন উর্দু কায়দা আমরা পড়ি, আমার কাছে একবারে জি ইজি মনে হয়, কিন্তু এখানে ওই যে ছোট ছোট হরফ থাকার কারণে বুঝতে একটু কষ্ট জি হয়। জি যে হুজুর আমগো জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমগো সহজ করে দেয়। জি। আপনাদের জন্য দোয়া আছে, সত্যি সবারই জন্য দোয়া থাকবে, ইনশাল্লাহ থাকবে, থাকেও। খালি আমাদের কি মেহনত করতে হবে, ইনশাল্লাহ আল্লাহ রাস্তা খুলে দিবে। হুজুর আমরা যে আমরা তো মানুষ। আসলে কোম্পানি ডিউটি করি, সময় পাই না পড়তে, যা একটু আধা ঘন্টা 1 ঘন্টা একটু পড়ার সময় পাই, অনেক সময় ক্লাসও করতে পারেন, এই জন্য একটু দোয়া করেন হুজুর। আচ্ছা, আল্লাহ সহজ করে দেখ, আল্লাহ কি আসান করে দেখ। আচ্ছা, হুজুর, জি আচ্ছা আমরা কয়টা চ্যাপ্টার পড়বো? ওই যে ধরেন যে আমাদের এই যে ডিসেম্বরের পরীক্ষা তো, মানে এই ভেতরে কয়টা পড়া হবে আর কি? ধরেন আমরা ওযু এখন হচ্ছে মাসালা শিখছি, জি। এরপরে আর কয়টা পড়া হবে আর কি এই সময়ের ভিতরে? এই সময়ের ভিতরে আপনাদের মনে করেন যে অজুর মতো যতগুলো আছে ওগুলা মনে হয় পড়া হয়ে যাবে সব। মানে এখন আস্তে আস্তে চালাতে হবে, যতটুক যায় ওখান থেকে পড়া পড়া হবে পরে বেহেশতে জিওরটা। তারপরে আস্তে আস্তে যখন এই মাঝখানে যখন চলে আসবে তখন আপনার টানতে লাগবে, 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা করে টানতে হবে তখন। সামরিক পরীক্ষা কি এখন আসলে ডিসেম্বরে আমাদের, নাকি? আমরা সবাই নতুন তো, হয়তো সবাই একটু জি শিখতে সময় লাগছে, কারণ জি জি এখন তো আমাদের আসলে কিতাবে তো কিছুই শেখা হয়নি আসলে, কেবলই আমরা জি অল্প জি কিছু শিখছি। হাঁটি হাঁটি পা পা, তো আস্তে আস্তে ঠিক ওই হয়ে যাবে রকমই এটা। আসলে, কেবলই হাঁটা শিখছি ধরেন। প্রথম সামরিক পরীক্ষার ডেট হয়েছে নাকি? প্রথম পরীক্ষা এখন বের হয়নি, দেরি আছে। ভাই বললো নভেম্বরের শেষের দিকে ডিসেম্বরে, হবে। ভাই বললো ডিসেম্বরে। নভেম্বর অথবা ডিসেম্বর। তারপরে আপনারা যতটুকু আছেন না চেষ্টা জি, করবেন যে আজকের আমরা শিখে নিব। আজকের যে পড়াটা ছিল, এই পড়াটা রেকর্ডিং তো ছিল না, ডিস্টার্ব হচ্ছিল নেটের। আমি আবার জি সেই মারুফ ভাইকে ফোন করেছিলাম সকালে, ফোন করে একটু একবার পড়ে দুবার পড়ে শোনালো, তারপর একটু পড়লাম, নাহলে রেকর্ডিং ছিল না, আজকে কষ্ট ছিল। তারপরে আজকে হুজুর ধরেন আমার জি বলেন। হুজুর আমার একটা কথা ছিল। জি কথা বলেন। আমগো যে ক্লাস রেকর্ডিং গুলা আমরা পাই না, ওই ক্লাসে রেকর্ডিং গুলা আপনার কিতাব আছে না, কিতাবের মানে আপনার লাইন গুলা, অক্ষর গুলা একেবারে দেখাই যায় না, যদি দেখা যাইতো তাহলে একটু হুম। ভালো হইতো। আমরা এখন দেখা যায়, তাহলে এভাবে টানতে হবে। না না, এখন তো ভালো করে একবার স্পষ্ট দেখা যায়, আমরা অনেক সময় ক্লাস রেকর্ডিং গুলা দেখি, ঠিক আছে, তখন দেখা গেছে শুধু কথাগুলো শুনতে পাই, কিন্তু আপনার ওই যে ক্লাস রেকর্ডিং গুলো, লেখাগুলো আছে না, এগুলো দেখাই যায় না একেবারে, আপনি শুধু মানে বুঝে যায় না, মানে আমরা যে এখন যে পড়তেছি, তো এখন স্ক্রিন দেখে দেখে পড়তেছি, কিন্তু ওই ক্লাস রেকর্ডিং এর সময় উপরে দেখাই যায় না, আচ্ছা মানে আচ্ছা। এরকম দেখা যায় সামনের স্ক্রিনটা এরকম। এখন দেখা যায়, দেখেন এই এখন তো এখন তো দেখা যায় ওদের। জি জি হুজুর, এই সিস্টেমটা ভালো, এখন যেটা করছেন এটা ভালো।
এটা আচ্ছা আমাদের প্রত্যেকটা ক্লাস, হুজুর আমাকে প্রত্যেকটা ক্লাস আপনার যতগুলো ক্লাস হয় সপ্তাহে 6টা, এই সব দিয়ে এরকম হলে ভালো হয়। তো আমরা অনেক সময় দেখা গেছে আমরা তো বাইরে হুজুর কাজে থাকি, কাজের থেকে আসার পরে দেখা গেছে একটু দেখি বা এনে শুনি, শুনি আবার পড়ি পিছে পিছে। তখন যদি কিতাবটা না দেখি তখন আমরা ওই শুনতে পাই কিন্তু পড়তে তো পারতেছি না হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন বলে দিতে হবে যে সবাই যেন ইয়া করে পড়ায়, মোবাইল সোজা হ্যাঁ করে না জি করে হুজুর, পাতাল করে পড়াতে হবে। জি এই যে ইয়া করে। হুজুর কিতাবটা দেখা গেছে আমরা দেখা গেছে হরফ গুলো আছে না, হরফ গুলো বুঝতে পারবো, শিখতে পারবো, বা পড়তে পড়তে আমাদের আর একটু আপনার হয়ে যেত আর কি, চালু হয়ে যেত, হরফ গুলো ঠিক চিনা হয়ে আছে, যেত। তাহলে হচ্ছে পড়াতেই নাকি জি সামনে জি পড়া। জি, 6 নম্বর থেকে হবে। আচ্ছা, 6 নম্বর মাসালা, 6 নম্বর মাসালা। ঠিক আছে। एक उज़्व को धो एक उज़्व को धोकर दूसरे उज़्व के ধোনে মে ইতনি দের না লাগাবে। মানে একটা অঙ্গ ধুয়ে, এক অজবু মানে কি অঙ্গ, একটা অঙ্গ ধোয়ার পরে দ্বিতীয় অঙ্গ ধুইতে, ঠিক আছে, দুসরে অজবুকে মানে দ্বিতীয় অঙ্গ ধুইতে এত দেরি করবে না যে ধোনে মে মানে ধুতে বা ধোয়ার সময়টা এত কি একটা অঙ্গ ধোয়ার পরে আরেকটা অঙ্গ ধুইতে এত দেরি করবে না যে ইতনি দের না লাগাবে মানে কি এত দেরি করবে না যে কে পেহলে অজবু শুক যাবে, যে প্রথমে যে ধুইছে ওই ওই অঙ্গটা শুকে গেছে। মনে করেন যে আপনি একটা সুরত, একটা কথার কথা ধরেন যে আপনি উজু করতে শুরু করলেন, প্রথমে 2 হাতের কবজি ধুইলেন, ধোয়ার পর গল্প শুরু করে দিচ্ছেন যে আজকে মাছ মাছ প্রচুর উঠছে হাটে, মাছের বাজারে গল্প শুরু করে দিলেন। তারপর কি হয়েছে, মনে করেন যে 1-1.5 মিনিট চলে গেল, তখন 1 মিনিট বা 3-4 মিনিট চলে গেল, তখন আস্তে কি হবে, ওই হাতের পানিটা শুকিয়ে যাবে না, বলেন? জি জি জি, ওই জি পানিটা শুকিয়ে যাবে। এই গল্প করার কারণে পানিটা কি হলো, শুকিয়ে গেল একটা অঙ্গের, বা অথবা আমরা এক হাত ধুইতেছি আর এক হাত ধুবো, এর মাঝে একটা গল্প শুরু করে দিছি দেশের খবর নিয়ে। এমন গল্প করছে যে হাসিনা পালাই গেছে, হাসিনা এই করছে সেই করছে হ্যান করছে ত্যান করছে, এত টাকা মারছে, বলতে বলতে আমাদের গল্প চলতেই আছে। তো এখন তারপরে এ, ওই মনে করেন যে ডাইন হাত ধুইছেন, তো ডাইন হাতটা শুকিয়ে গেছে, তো বলছে, ও আমি তো অজু করতেছি, হাসিনার গল্প শেষে তখন বলতে আমি তো অজু করতেছি, তখন বাম হাত ধুইলাম। এই এই অজু করতে লাগে এত দেরি করা যাবে না, একটা অঙ্গ ধোয়ার পর আর একটা অঙ্গ ধুইতে কি করা যাবে না, দেরি করা যাবে না। ঠিক আছে, এটা বলতেছে। এক उज़्व को धोते एक उज़्व को धोकर दूसरे उज़्व के धोने में इतनी देर ना लगावे। একটা অঙ্গ ধোয়ার পর দ্বিতীয় অঙ্গ ধোয়ার জন্য এত দেরি করবে না যে কে, ঠিক আছে, এ মানে যে পেহলে উজবু শুক যাবে, প্রথমের অঙ্গটা শুকে গেছে বা শুকে যায়, এতটুকু দেরি করবে না। বলকে উসকে শুকনে সে পেহলে, বরং ওই অঙ্গটা শুকার পূর্বেই, ঠিক আছে, উসকে শুকনে সে পেহলে दूसरा उज़्व ধো ডালে, প্রথমের অঙ্গটা শুকার আগেই দ্বিতীয় অঙ্গ আবার কি করবে, ধুয়ে নিবে। ঠিক আছে, বলকে উসকে শুকনে সে পেহলে মানে কি ওই প্রথম অঙ্গ শুকার আগেই दूसरा उज़्व को হ্যাঁ বা दूसरा उज़्व ধো ডালে, দ্বিতীয় ও আরেকটা অংশ ধুয়ে নিবে বা দ্বিতীয় আরেকটা অঙ্গ ধুয়ে নিবে। উজবু ধো ডালে মানে কি আরেকটা অঙ্গ ধুয়ে নিবে। আগার পেহলে, আর এখন এটা একটা হয়ে গেল, তারপর আরেকটা সুরত বলতেছে আগার পেহলা উজবু সুখ কিয়া, বুঝলি শব্দটা যদি কি পেহলে হবে না পেহলা হবে? পেহলা হবে, লামালিক জবর, লামালিক লামালি জবর লা জবর, না। হ্যাঁ, পেহলা। জি, আগার আর লাম পেহলা ইয়া ওই যে, মাঝুল, লাম ইয়া মাঝুল থাকতো তাহলে পেহলে হতো, বুঝতে পারছেন? জি জি জি, সেটাই জি, বলতেছি। আগার পেহলা উজবু সুখ গিয়া, যদি প্রথমের অঙ্গটা যদি শুকে যায়, তবে না, দ্বিতীয় অঙ্গটা যদি শুকে যায়, তব দুসরা উজবু ধোয়া,
মানে ওই অঙ্গটা শুকে গেছে, গল্প করতে করতে শুকে গেছে, তারপরে দ্বিতীয় অঙ্গ ধুতেছে, दूसरा অজু ধোয়া তো অজু হো যায়েগা, তাও অজু হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে এটা ওই দুর্বল শুরুতে, মানে এই যে শেখ হাসিনা গল্প করতে করতে একটা অঙ্গ ধুইছেন, দিয়ে গল্প করতে করতে ওই অঙ্গটা শুকে গেছে, তারপরেও আবার কি করে আরেকটা অঙ্গ ধুইলেন, ওই অঙ্গটা আর না ধুয়ে আরেকটা অঙ্গ ধুয়ে নিলেন, তাও কি হয়ে যাবে? অজু হয়ে যাবে। তখন এটা বলতেছে এখন আর একটু কি আছে, আহ दूसरा आजा धोया तो वजू हो जाएगा, তাও অজু হয়ে যাবে। लेकिन ये बात सुन्नत के खिलाफ है। এই কাজটা, বাত মানে এখানে কাজ, এই যে অজু করার কাজটা চলতেছে না, এই মুখ ধোয়া হাত ধোয়া, এটা কি কাজ? তো এটা তো কথা না, ঠিক আছে না? তাই জন্য বলতেছে যে এটা বাতের অর্থ কখনো কথাও নিয়ে আসে, কখনো আবার কাজও নিয়ে আসে। लेकिन ये बात सुन्नत के खिलाफ है, কিন্তু এই কাজটা সুন্নতের খেলাফ হইল। বুঝতে পারছেন? মাসালা বুঝা গেছে? জি জি। জি 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 জি। আচ্ছা, আর একটা 7 নাম্বার মাসালা। আচ্ছা, উজবু কে ধোতে ওয়াক্ত, মানে অঙ্গ ধোয়ার সময়, ঠিক আছে? ধোতে ওয়াক্ত মানে অঙ্গ ধোয়ার সময়, ये भी सुन्नत है, ইহাও সুন্নত যে, ये सुन्नत है के, ইহাও সুন্নত যে, আচ্ছা, उस पर हाथ भी फेर लेवे, ওর উপর হাতটা কি করবে? নড়াচড়া করে নেবে বা হাত বুলাই নেবে। ফের লিয়া মানে কি? হাত বুলাই নিবে, ঠিক আছে? ফের লিয়া মানে কি বুঝে বলেন দেখি? হাতটা বুলাই নিবে, তাকে মানে কি ইয়া হয়ে যায়, কোথাও যেন শুকনা না থাকে, তাই বলতেছে। আমরা হাত দিয়ে কসলাই না, ওটা বলতেছে। কোন একটা অঙ্গ ধুতেছি, মনে করেন যে মুখ ধুতেছি, তখন কি করি? হাত দিয়ে কসলাই, এটাকে বলা হয় ফের লেবে। অথবা হাত, দুই হাতের কনুই সহ ধোয়া আছে না, দুই হাতের কনুই সহ ধোয়া, তারপরে কি করি? একবার পানি দেওয়ার পর আমরা কি করি? হাত কসলাই, ওটাকে বলতেছে যে হাত ফের লেবে, ঠিক আছে? ইয়ে বি সুন্নত হয়, ইহা সুন্নত যে, ये भी सुन्नत है कि, यह सुन्नत जे, उस पर हाथ फेर लेवे, उस पर हाथ भी, এটা বাদ में হাতও নড়াচড়া করে নেবে, তাই বলছি। उस पर हाथ भी फेर लेवे, হাতটা তার উপর বুলাই নিবে, তাকে কোই জায়গা সুখী না রহে, তা তার কারণ যে কোন জায়গা যেন শুকনো না থাকে, সুখী না রহে, ঠিক আছে? সব জায়গা পানি পৌঁছ যাবে, সব জায়গায় যেন পানি পৌঁছে যায়। বুঝতে পারছেন তাহলে এই জায়গাটা, এই মাসালাটা জি বলতেছে যে 7 নম্বর মাসালা হইল, তো উজবু গুলো বা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় ইহাও সুন্নত যে, অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সুন্নত ইহা যে, এটাও বলতে পারেন। অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সুন্নত ইহা যে, উহার উপর, উস্পর মানে কি, বা কোন অঙ্গ ধুইতেছে তার উপর, বুঝতে পারছেন? ইস্পর মানে কি, কোন অঙ্গ ধুইতেছে তার উপর হাত ফের লেবে, মানে তার উপর হাত বুলাই নিবে, তাকে কোই জায়গা সুখী না রহে, তার কারণ যে কোন জায়গা যেন শুকনো না থাকে। বুঝতে পারছেন? জি সব জায়গা পানি পৌঁছ যাবে, সব জায়গায় যেন পানি পৌঁছে যায়, জায়গায় যেন পানি পৌঁছে যায়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা মশলা দিব, পানি পৌঁছ যাবে, মাসালা। একটা দেন হুজুর, একটা, এটা তো একটু ছোট আছে, তো তিনটা হবে। अच्छा, और मसाला नंबर 8, 8 নম্বর মশলা, ওয়াক্ত আনে সে পেহলে, সময় আসার পূর্বে, ঠিক আছে? ওয়াক্ত মানে সময়, ওয়াক্ত আনে সে পেহলে, সময় আসার পূর্বে, পেহলে হি পেহলে মানে কি, পূর্বে পূর্বে, ওযু, ওযু নামাজ का सारा सामान, वजू नमाज का सामान और सामान और तैयारी, अच्छा,
হুজুরের শাশুড়ি কল দিতেছে। শাশুড়ি না, বাড়ি থেকে আব্বা, আব্বা না, না, কথা হুম, বলে নেন যদি সমস্যা হয়। না থাক সমস্যা নেই। अच्छा कोई बोलছে ও वक्त आने से पहले पहले ही पहले মানে वक्त আসার পূর্বে পূর্বে ওযু নামাজ का सामान और तैयारी करना बेहतर और मुस्ताहब है মানে সময় আসার পূর্বেই নামাজের সামান মানে ওযু করা, তারপরে হচ্ছে মিসওয়াক করা, তারপরে যেহেতু পেশাব পায়খানা করে নামাজের জন্য রেডি হয়ে যাওয়া, মানে সময় আসার পূর্বে নামাজের জন্য রেডি হয়ে যাওয়া, তৈয়ারি করনা বেহতার মানে উত্তম এবং মুস্তাহাব। বুঝতে পারছেন? তাহলে কি বলছে, সময় আসার পূর্বেই নামাজের জন্য প্রস্তুতি নেওয়া বেহতর এবং উত্তম, খুব ভালো, এবং ওই কাজটা কি মুস্তাহাব, বেহতর আর মুস্তাহাব হয়, মানে উত্তম এবং মুস্তাহাব কাজ। এই কাজটা কি মুস্তাহাব পর্যায়ের। আরেকটা মাসালা দিব না, না থাকবে? হুজুর থাও কি এগুলা আবার পড়াই দেন একটু। আবার আচ্ছা, मसाला नंबर 6 नंबर मसाला, एक वजू को धोकर दूसरे वजू के धोने में इतनी देर ना लगावे। একটা অঙ্গ ধোয়ার পরে দ্বিতীয় অঙ্গ ধুইতে এত দেরি করবে না যে, না লাগাবে কে, দেরি করবে না যে পহলা ওযু শুক যাবে, প্রথম মানে প্রথমের অঙ্গটা যেন শুকিয়ে না যায়। বুঝতে পারছেন? শুক যাবে, এতটুকু পর্যন্ত দেরি করবে না। पहला उज़्व सूख जावे, बल्कि उसके सूखने से पहले दूसरा आज़ा উহা শুকার পূর্বে, বলকে মানে বরং উহা শুকার পূর্বেই, ঠিক আছে? শুকনে সে পেহলে মানে কি শুকার পূর্বে দোসরা উজবু ধো ডালে, দ্বিতীয় অঙ্গটা ধুয়ে নিবে, মানে এক অঙ্গর পর দ্বিতীয় অঙ্গ ধুয়ে নিবে। ধো ডালে আগার পেহলা উজবু শুক যায়, মানে এটা বলতেছে যে সাথে সাথেই ধুয়ে নিবে, যদিও এটা হয়ে যায়, মানে এই কাজটা হয়ে যায় এখানে যেটা বললো। আগার পেহলা উজবু শুক গিয়া, যদি যদি পূর্বের উজবুটা মানে পেহলা মানে ওই যেটা প্রথমে আগে ধুইছে, ডাইন হাত ধুইছে অথবা বাম হাত ধুইছে, তারপরে কি করতেছে, পহেলা উজবু শুক গিয়া, শুকিয়ে যায়, তব दूसरा उजू को, ঠিক আছে, तब दूसरा उजू धो धोया, तब दूसरा उजू धोया तो उजू हो जाएगा। দ্বিতীয় উজু ধুয়ে নেয়, তাও কি হয়ে যাবে, উজু হয়ে যাবে। বুঝতে পারছেন? दूसरा उजू धोया तो वजू हो जाएगा, তাও ওযু হয়ে যাবে। लेकिन ये बात সুন্নত के खिलाफ है, কিন্তু এই কথাটা সুন্নতের খিলাফ, এই কাজটা সুন্নতের খেলাফ, এই কাজটা করা যাবে না। কথা আসছে কোথা থেকে, কথাটা বন্ধ রাখি, মিট করে রাখি ভাই। মাসালা, अच्छा वजू वजू को धोते वक्त ये भी सुन्नत है, অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় ইহা সুন্নত যে, উজবু কো উজবুকে ধোতে ওয়াক্ত অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় ইহা সুন্নত যে, ये भी सुन्नत है के यह सुन्नत जे उस पर हाथ भी ফের নেবে, উহার উপর হাতটা বুলাই নিবে, মানে হাতটা কি করবে, কসলাই নিবে অথবা বুলাই নিবে। বুঝতে পারছেন? তাকে কোই জায়গা সুখী না রহে, তা তাকে মানে কি এই কথাটা ইহাজে বুঝি নাই বা হুজুর। সুতরাং, বুঝছে? সুতরাং কোন সাত জায়গা শুকনো 7 যেন নাম্বার না থাকে। মাসালাটা বুঝি নাই। 7 নম্বর মাসালাটা বুঝতে পারে নাই কি? জি না, আপনারা প্রশ্ন করছেন না মহিলারা? আমি প্রশ্ন করছি। আচ্ছা, এখানে বলছে অজুকে ধোতে ওয়াক্ত, মানে কোন অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় সুন্নত ইহা যে, বুঝতে পারছেন? ইয়ে বি সুন্নত হায়, বুঝতে পারছেন এখন?
ये भी জি सुन्नत है कि माने कि यह सुन्नत जे अच्छा उस पर हाथ भी ফের লেবে উহার উপর মানে কি ওই যে অঙ্গটার উপর মনে করেন হাত ধুতেছেন হাতের উপর কি করবেন আরেকটা হাত দিয়ে কসলাই নিবে এটাকে বলতেছে যে উস পর হাত ফের লেবে এরকম পা ধুতেছেন পায়ের উপর পা কসলায় না এক জি হাত জি দিয়ে ধুয়ে ধোয়ার পরে কসলায় ওটাকে বলতেছে যে উস পর হাত ফের লেবে তারপর হচ্ছে মুখ ধোয়ার সময় মুখ একটু কসলায় না জি জি মুখ ধুতেছে মুখ একবার পানি দিল দেওয়ার পর একটু করে কসলায় এটাকে বলতেছে যে উস পর হাত ফের লেবে বুঝতে পারছেন উস পর হাত ভি ফের লেবে মানে পানি মারেই যথেষ্ট নয় তাটা একটু কসলানোটাও দরকার আছে বুঝতে পারছেন জি এটাই বলতেছে এখানে জি উস হ্যাঁ পর বুঝতে পারছি। হাত ভি ফের লেবে মানে পানি মারেই যথেষ্ট নয় তার উপর হাতটাও নড়াচড়া করা এটাও দরকার আছে হাত ভি ফের লেবে বুঝতে পারছেন তাকে কোই জায়গা সুখী না রহে তা তা যেন না হয় যে কোনো জায়গা শুকনো থাকে বুঝতে পারছেন তা যেন না হয় যে কোনো জায়গা শুকনো থাকে তাকে কোই জায়গা সুখী না রহে শুকনো থাকে সব জায়গা পানি পৌঁছ যাবে সব জায়গায় যেন পানি পৌঁছে যায় মানে হাত দিয়ে নড়াচড়ার দ্বারা চুলের নিচে যদি শুকনো থাকে তাহলে কি হবে হাতের নড়াচড়া করার কারণে পানিটা ভিজে যাবে হাতটা ভিজে যাবে পানি দ্বারা ঠিক আছে মাসলা নম্বর 8 বুঝতে পারছেন আপনি বুঝতে পারছেন এই মাসলাটা 7 নম্বরটা জি বুঝতে জি জি পেরেছি। আচ্ছা ঠিক আছে এখন মাসালা নম্বর 8 ওয়াক্ত আনে সে পেহলে সময় আসার পূর্বে ঠিক আছে ওয়াক্ত আনে সে পেহলে মানে কি সময় আসার পূর্বে হি পেহলে পূর্বে পূর্বেই আমরা কই না যে সময় আসার পূর্বে পূর্বে তুমি এই কাজটা করে নাও বা করে নেওয়া ভালো মনে করো যে আপনাদের বাড়িতে একটা কোনো একটা কাজ আসতেছে মনে করো যে বিয়ে শাদীর প্রোগ্রাম অথবা তারপরে হচ্ছে আরো অনেক থাকে না যে মাহফিল অথবা কোনো একটা কাজ করতে যাচ্ছেন তো কাজ করার আগে আপনারা কি করেন সমস্ত জিনিস যেগুলো আছে দরকার ওগুলো আগে নিয়ে চলে আসেন না যে বিয়ে শাদী হয় তার খাবার দাবারের তারপরে ডেকচি পাতিল হাঁড়ি যত আছে সমস্ত কিছু কি করেন নিয়ে চলে আসেন আগে তো পূর্বে পূর্বেই এই কাজটা করে নেওয়া কি पहले पहले ही ए, वक्त आने से पहले ही पहले মানে পূর্বে পূর্বেই অজু নামাজ কা সামান অজু এবং নামাজের সামান মানে যায় নামাজ অথবা পাটি টাটি এগুলো হতে পারে কাপড় চোপড় পাক পরিষ্কার থাকা এটাও বলতেছে মানে এখানে সমস্ত কথাও নিয়ে আসা যেতে পারে বুঝছেন পাক পবিত্র থাকা অজু আছে কিনা অজু করে থাকা অথবা নাপাকি বস্তু লেগে আছে এটাকে পরিষ্কার করে তৈয়ার করে নেওয়া অথবা গোসল ফরজ হয়ে গেছে গোসল ফরজ থেকে ফারেক হয়ে যাওয়া এটাই তো বলছে ওয়াক্ত আনেছে পেহলে হি পেহলে ও অজু নামাজ কা সারা অজু নামাজ কা সামান সামান মানে কি সমস্ত কিছু হতে পারে পাক পবিত্রতা ও তারপর অজুর পানি মনে করেন আপনার অজু পানি নিয়ে আসতে হয় অনেক দূর থেকে তো আমাকে আপনাকে আগেই রেডি করে রাখতে হবে এটা বলতেছে বুঝতে পারছেন অথবা কোনো কারণে আপনার কাছে রাতের বেলা হয়ে গেছে এহতেলাম হয়ে গেছে স্বপ্নদোষ হয়ে গেছে তো আপনি ফজর রক্ত আসার আগে আপনি কি করলেন এহতেলামের গোসল সেরে নিলেন অথবা এমন সময় আপনি জায়গা পেলেন যে ফজর রক্ত যায় যায় ভাব 10 মিনিট আগে জায়গা পাইছেন অথবা তাহলে কি হবে যদি আপনি গোসল করে নামাজ পড়তে যান নামাজটা কাজা হয়ে যাবে তাহলে বলতেছে যে ওয়াক্ত আনেছে পেহলে হি পেহলে বুঝতে পারছেন वजू नमाज का सामान और तैयारी तैयारी মানে কি তৈয়ারি মানে প্রস্তুতি নিয়ে নেওয়া বা রেডি রেডি করে নেওয়া রেডি করে নেওয়া করনা বেহতর আর মুস্তাহাব হয় উত্তম এবং মুস্তাহাব কাজ এটা বেহতর মানে কি উত্তম না আমরা উর্দু কায়দায় কি পড়ছি বেহতর মানে উত্তম আচ্ছা উত্তম এবং মুস্তাহাব কাজ বুঝতে শব্দটা কি পারছেন কথাটা বেহতারা হবে? বেহতর আওর এটা বেহতর আওর মুস্তাহাব হয় বেহতারা হবে না বুঝতে পারলি এই আলিফটা হচ্ছে আওরের আলিফ ও ওয়াওরে আচ্ছা, আওর এই উর্দু বেহতর আওর শব্দগুলো মুস্তাহাব সব জট বাঁধা, একটা জি আরেকটার সাথে সাথে শব্দ, এই জন্য বোঝা যায় না। জি জি আমরা তো মাঝে মাঝে বাংলা ইয়া শব্দ আলাদা আলাদা লিখি, কিন্তু উর্দু জি একসাথে।
সব একসাথে জগা খিচুড়ি। জি না পড়তে পড়তে ওটা অবশ্য ঠিক হয়ে যাবে, একদিনেই জি সব জি হয়ে গেলে তো আপনাকে আর পড়বেন না, ঠিক আছে না? একদিন যদি আপনি সব মানে এখানে শিখে দিছি, আপনারা যদি এই পৃষ্ঠায় যদি পায়ে যান, তাহলে কি আর পড়তে আসবেন আপনারা? পড়বেন না। এই জন্য একটু একটু করে পড়তে হবে, একটু করে পারবেন, আস্তে 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 শেষও হবে, পড়াও হয়ে যাবে, নাহলে তো জি আপনারা চলে যাবেন। জি হুজুর জি ওই জি নাজমুল মোল্লা বলছি জি, 7 নম্বর মশলাটা হুজুর হলো মুখে পানি দিলাম, পানি দিয়ে একটু কপালের দিকে একটু কানের দিকে যেদিকে যেদিকে ফাঁকা না রেখে যায় ওই হাত দিয়ে বুলি না, এইটা 7 নম্বর হ্যাঁ, মশলায় লেখা আছে। জি জি জি, এটাই 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 বলছে। হুজুর জি জি, হুজুর এই যে উজবু মানে এটা কি, উজবু এটার অর্থ কি হবে? অজবু অর্থ অঙ্গ অঙ্গ, প্রত্যয়। অঙ্গকে অজবু বলা হয়। অং আচ্ছা। অঙ্গ প্রত্যঙ্গ জি বলে না, হাত পা কান জি নাক, জি এগুলা কি অঙ্গ না আমাদের? কি জি বলেন? জি হাত পা জি কান নাক, তারপরে আঙ্গুল, তারপর হচ্ছে আহ, আরো সমস্ত মুখ, তারপর হচ্ছে মাথা মাসে করা, এটা একটা এক একটা অঙ্গ, তাকে অঙ্গকে একসাথে করে অজবু বলা হয় উর্দুতে। আদা, আদা আবার হচ্ছে আরবি উজবু শব্দ, বুঝছেন? মানে কি করা, লোকাত দেখতে হবে, তাহলে আপনি এই প্রশ্নটা থেকে আপনি কি যাবে আরো ভালো হয়ে যাবে। লোকাতে একটা শব্দের অনেক অর্থ দেওয়া থাকে, বুঝছেন? এই যে অজবু যেটা প্রশ্ন করলেন, তারপর হচ্ছে দোসরা দোস, তারপর হচ্ছে সুপনে, বলকে, এগুলোর অর্থ কি, এগুলা যদি লোকাত দেখেন তাহলে আর 3-4টা করে অর্থ দেখতে পারবেন। মুস্তাহাব, মুস্তাহাব অর্থ কি, এই শব্দটা দেখলে আপনি আরো 3-4টা অর্থ কি করবেন, খুঁজে পাবেন লোকাতে। তারপর হচ্ছে আরো কত আছে, মাসালা, মাসালা অর্থ কি, তো এটা যদি অর্থ এই লোকাত দেখেন তাহলে আরো কয়েকটা কি পাবেন, অর্থ পাবেন। উম, এরকম এই যে এগুলো, এখন তো আমাদের সময় নাই, তো আমরা যেটা বলি ওটাই ধরে নেবেন, তাহলে আপনাদের কি হয়ে যাবে, যে কোনো একটা শিখা হয়ে গেল, তাহলে এই শব্দের মূল মাকসাদ এটা কি হয়ে যাবে, কিছু না কিছু অর্জন হবে। এখন যদি আপনি এই জিনিসটা না ধরতে পারেন, তাহলে কি হবে না, মনে থাকবে না জিনিসটা। আমাদের সাথে সাথে কি করতে হবে, মনে করে নিতে হবে, অথবা নোট করে নেন, তাহলে আপনার জন্য আরো সহজ হয়। যেগুলা নতুন নতুন শব্দ আসে ওগুলা কি করবেন, যদি একটু করে লিখে সাইডে অর্থটা লিখে নেন, পরীক্ষার সময় যে আপনার এই ফায়দাটা বুঝে আসবে, বুঝছেন যে এই কথাটা কি বলছে হুজুর, বুঝছেন? তারপর হচ্ছে সুন্নত কে মুআফিক, মুআফিকের অর্থ কি? আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত নাকি, 3টা মাসালা থাকলো, এ জি 6, 7, 8, 6, 7, 8, 9 নম্বর মাসালাটা বড় আছে অনেক। মাসালা বুঝতে পারছেন সবাই? জি, জি পরীক্ষার খাতায় লিখতে হবে না মুখে বলতে হবে? পরীক্ষার খাতায়, এটা তো ভালোই প্রশ্ন করছেন, প্রশ্ন ফাঁস করে দিব। জি, লেখালেখি তো যাবে। না, লেখালেখি সহজ হবে, হ্যাঁ না করতে হবে, বুঝতে পারছেন? তাহলে কি সহজ না কঠিন? জি, হ্যাঁ নামটা লিখতে পারি না, জি আস্তে আস্তে ইনশাল্লাহ লিখতে পারবো, কোনদিন লিখিনি তো তাই অসুবিধা, দেখে দেখে লিখি। না, আপনাদের জন্য হুজুর সহজ আমরা হবে। যারা ডিটি কোম্পানির ডিটি করি এখন যে আমরা চিন্তা করতেছি আম্মু কি অবস্থা, ভালো লাগে ভালো জানে। না না, আপনাদের হ্যাঁ না উত্তর থাকবে তো আপনারা সহজে পাই দেবেন। টিক মার্কের পরীক্ষা আছে না, টিক মার্ক, কোনটাই হবে হ্যাঁ জি টিক মার্কের পরীক্ষা। ধরেন যে একটা প্রশ্ন থাকবে, হ্যাঁ, অজু, অজুর ফরজ কয়টি, এখন দেওয়া থাকবে এ অপশন, এ অপশন, যদি এ অপশন আনসার হয়ে থাকে বা এটাই যদি সঠিক হয়ে থাকে, তাহলে কি অজুর ফরজ 4টি, ঠিক আছে? এখন আরেকটা বি অপশন, বি অপশন থাকবে, ওটাতে বলবে অজুর ফরজ 5টি। পরে সি অপশন থাকবে, তো অজুর ফরজ 6টি।
আর আপনার সঠিক যেটা ওটাকে কি করতে হবে, রাইট দিতে হবে বা ওখানে টাচ দিতে হবে, তাহলে ওইটা কি হবে। পরীক্ষার রেজাল্ট কিভাবে জানায় হুজুর? ওস্তাদ এগুলা পরীক্ষার কি রেজাল্ট উর্দুতে থাকবে প্রশ্ন? পরীক্ষার রেজাল্ট থাকবে এই যেখানে, থামেন আপনাকে দেখাই দিচ্ছি। গত সময় পরীক্ষা হয়েছে, এখানে রেজাল্ট এখনো আছে মনে হয়, একটু থামেন। এই হচ্ছে, পরীক্ষা নিয়ে বেশি টেনশন করে না, আপনাদের জন্য সহজই হবে রেজাল্ট। এই যে এগুলো হচ্ছে রেজাল্ট, বুঝছেন? হুজুর একটু বড় বড় করেন দেখি একটু। ও সব 100 পেয়েছে, আমরা অত পাবো? কবে করেন? হুজুর সবাই এই যে বেসে যে আমরা তো এত পাবো না, ওই নাজমুল ভাই পাইবে 100-তে 100 পাবো হুজুর, আমরা ওই পাই কিনা হ্যাঁ, সন্দেহ। লাস্টে কি হুজুর? লাস্টে তালিমুল ইসলাম, মুমতাজ, জাইয়েদ এগুলো নাই? মিজান, মিজান সব মুনসাই, 98, 97, 96। এই যে এখানে দেওয়া আছে। এটা হুজুর মুমতাজ, সব পাস। মুমতাজ, সবাই পাস। মকবুল, মকবুলও আছে। জি, আপনি যাদের খাতা করেছেন সব 94, 98, 100, আমরা অত পাবো? পাবেন ইনশাআল্লাহ। ফেল করলে হুজুর কি লেখা থাকে? ফেল করবে না, ফেল করলে কি লেখা এত থাকে? ভরসা হারালে হবে? হিম্মত হুজুর, রাখেন। জি, হুজুর আগে ওই যে আমরা দেখছি ফেল করলে এক সাবজেক্ট ফেল করলে 500 টাকা দেওয়া লাগে বা 100 টাকা বা 200 টাকা দেওয়া লাগে। না না, আপনাদের জরিমানা তো করা হবে না, আমরা তো কাজে নাই। হুজুর, ফেল করলে কি লেখা থাকে? ফেল করলে মকবুল নাকি? হ্যাঁ, ফেল করলে ওটা হচ্ছে রাসেব বলা হয়, রাসেব। রাসেব মানে হচ্ছে রাসেব। 0। মকবুল মানে মকবুল সে মানে? 33 পাইছে, 33 বা 40 পাইছে, বুঝতে পারছেন? মকবুল মানে সে গ্রহণযোগ্য হবে, এরকম তাই জন্য আর মকবুল। ফার্স্ট ডিভিশন যে হয় মুমতাজ, মুমতাজ। সেকেন্ড সেকেন্ড হচ্ছে ইয়া জাইয়েদ জিদ্দান, জাহিদ জিদ্দান। হ্যাঁ, জাহিদ জিদ্দান। এরপরে তারপর হচ্ছে জাইয়েদ, তারপর থেকে জাইয়েদ। জাইয়েদ। ও, আচ্ছা আচ্ছা। আমাদের পরীক্ষাটা আনুমানিক মানে কয়দিন পরে হবে? কোন মাসে হবে? আর 2 মাস মতো আছে, সেপ্টেম্বর চলছে তো, অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরে যাই হবে হয়তো, বা নভেম্বরের শেষের দিকে হবে, এটাই। পরীক্ষার ফিস দিতে হয়? হ্যাঁ, দিতে হবে না, দিতে হবে 200 টাকা। 200 কত? টাকা, 200। ও আচ্ছা আচ্ছা। পরে বন্ধ আছে নাকি পরীক্ষার পরে? 5 দিন বা 4 দিন দেয় হয়তো। ও আচ্ছা সব আচ্ছা। আমার থেকে জানে নিচ্ছেন, রেকর্ড শেষে জি, হুজুররা দেখবে, তখন কবে হুজুর তো সব পাস করে দিবি। খুব ইচ্ছে করতেছে জানার, হুজুর, এই জন্য আর কি। জি, জয়নাল আমাদের ভাই আগ্রহ আরবে থাকে। থাকে, ওনার 1000 ফেলবেন। জি, জয়নাল ভাই, জি জয়নাল ভাই আরবে থাকে, ওনার ফি 1000 ফেলে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, আরবের টাকা রিয়াল, 1 আর টাকায় আমাদের দেশে ঘুরতে আসবেন জি, চেক করে। আচ্ছা, এখানে দাওয়াত দিলে নাজমুল ভাই, জি, হেড মাওলানা আসবে, আপনি জানেন তো? ভিসা জি, লাগাইতেছি, আসমো কয়দিন পর। কয়দিন পর জি, যাবেন? হেড মাওলানা আসবে, মানে সব টাকা আমার কাছে জোগাড় হয় তো, যার নামে আচ্ছা, পাঠাতো তিনি নেয় না, আমার কাছে সমস্ত পয়সা জোগাড় হয়। এবার এখান থেকে তো পাঠানো যাবে না, উনি আসবে তারপর এই টাকাটা দিব। আচ্ছা। হুজুরের ছেলে চিকিৎসার জন্য যাবে তো, ও, আমি ঠিক ফ্যামিলি গোটাই জানি না। যাবে, হুজুরের ফ্যামিলি গোটাই যাবে। ঠিক আছে, হ্যাঁ, সব কথা বের করে রেকর্ড হতে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড চলছে। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। ও জয়নাল ভাই, হ্যাঁ ভাই আসি ভাই। ওদের খাতা দেখেছো তো, সব 100, 94, 98। হ্যাঁ, ওই নাম্বার আপনি পাইবেন 100, 100 এর মার্কে 100, আমি ওই যে 20-30 পামু আরি।
এই ছাড়া আমার কোনো গতি নাই। আমাকে আর বলো না। ও জানে ভাই সাফাতুল মাসাদিরটা সেই যেই দিন ক্লাস হয় সেই দিন মুখস্থ করি আবার ভুলে যায়, কি করি বলো তো? সাফাতুল মাসা ওটা তো একটু মনে করি আবার ভুলি যায়, সারাদিন কোম্পানি ডিউটি করা লাগে। এরপরে ওই যে মিজান ও মন সাহেব, ওটা তো কিচ্ছুই বুঝি নাই আমি, ঠিক আছে? মিজান মন আরে সাহেব তো শোনো, কি যেই দিন পরীক্ষা আল্লাহ হবে জানে। কোশ্চেন দেবে তো তুমি লিখে দেবো, আমি কিছু জানি না, আমাকে জিজ্ঞেস করো না তো। তো গোল গোল আন্ডা দুইটা দিব আমারে, কইবে যাও এটা ভাজি করে খাও। না না আসলে, আর বলছি কোশ্চেনটা কিরাম হবে ওই এই মানে মোবাইলের মাধ্যমেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনি আপনি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে যান, ওখানে যাইলে আপনি দেখবেন পরীক্ষা কিভাবে দিতে হয়। আমি দেখছি, আসলে সবটি দেখি নাই, কিছু কিছু দেখছি পরীক্ষা কিভাবে দিতে হয়। তারপর আবার দেখতে হবে, আবার নতুন আপডেট আসছে কিনা জানি না, সময় পাই না তো ভাই, বুঝছেন? আপনার